আন্নিক হাসিম নিকা ইউরোবন আসসালামু আলাইকুম। আপনারা আছেন ক্রেভিস একাডেমি উইথ জয়ন্ত এন্ড আকাশ। তো বন্ধুরা, আজকের ক্লাসে আমরা শিখব ব্যঞ্জন বর্ণের সাথে ব্যঞ্জন বর্ণের সাথে কিভাবে যুক্ত স্বরবর্ণ মানে সংযুক্ত স্বরবর্ণ সংমিশ্রণ করব অথবা পড়ার নিয়ম কিভাবে করব। তো চলেন আমরা একটু আগে সংমিশ্রণ মানে যুক্ত স্বরবর্ণগুলো আগে একটু দেখি। তো যুক্ত স্বরবর্ণগুলো হচ্ছে এ, ইয়ে, এ, ইয়ে, উয়া, উয়ে, উয়ে, উয়া, উয়ে, উই, উই। এই যে ব্যঞ্জন বর্ণগুলো, সংযুক্ত স্বরবর্ণগুলো আমরা পড়ে আসছি ভেঙে ভেঙে। তো চলেন এগুলো এগুলো যখন ব্যঞ্জন বর্ণের সাথে যুক্ত হবে, সংমিশ্রণ হবে, তখন এগুলোর উচ্চারণ কেমন হবে। তো গতকালকে পড়ছিলাম আমরা গিয়কের সাথে গিয়কের সাথে শুধু স্বরবর্ণ যুক্ত করছিলাম, গিয়কের সাথে আ। তো গিয়কের সাথে আ উচ্চারণ করছিলাম গা। আজকে পড়বো আমরা সংযুক্ত স্বরবর্ণের সাথে যখন এ যোগ করব, তখন গিয়কের সাথে এ, গে, উচ্চারণ গে। ওই যে জফলা, এ মানে হচ্ছে জফলা। কোরিয়ান ভাষায় এ, বাংলা হচ্ছে জফলা। তারপর দেখুন, যখন ইয়ে দেখবেন তখন রসিকার রসিকার আর ইয়ে এইটা বসাবেন উচ্চারণ করার সময়। যেমন নিচে আসি, গিয়কের গিয়কের সাথে এ উচ্চারণ হচ্ছে গে, গিয়কের সাথে জফলা। তারপর দেখেন গিয়কের সাথে ইয়ে, গিয়কের সাথে ইয়ে, তখন হচ্ছে গিয়ে, গিয়ে, গিয়কের সাথে ইয়ে, গিয়ে, গিয়ে। তারপর দেখেন গিয়কের সাথে এ, এ, গিয়কের সাথে এ। তো গিয়কের সাথে এ মানে হচ্ছে গে, গে, গিয়কের সাথে এ, গে। তারপর গিয়কের সাথে ইয়ে, গিয়কের সাথে ইয়ে, এটা হচ্ছে গিয়ে, গিয়কের সাথে ইয়ে উচ্চারণ হয়েছে গিয়ে, গিয়ে। তারপর দেখেন গিয়কের সাথে উয়া, গিয়কের সাথে উয়া, গুয়া, গিয়কের সাথে উয়া, গুয়া, উ, আ, গুয়া, গিয়কের সাথে উয়া, গুয়া। তারপর দেখেন গিয়কের সাথে উয়ে, গিয়কের সাথে উয়ে, গুয়ে, গিয়কের সাথে উয়ে, গুয়ে। তারপর দেখেন গিয়কের সাথে উয়ে। আচ্ছা, এটা একমাত্র এডি পড়ছিলাম ব্যতিক্রম, যখন টিটা উপরের দিকে থাকবে, মানে টি বলতে তো আমরা জানি এরকম দেখতে। তো টি অ্যালফাবেটটা যখন উল্টায় থাকবে, তখন সেটাকে আমরা উচ্চারণ করব উয়ে। মানে উই আর বলা যাবে না, এটা লেখা আছে উই, কিন্তু উইয়ে উইয়ে বলতে হবে, উই বলা যাবে না। কোনটাকে উই বলতে পারবো? যখন নিচের দিকে টিটা থাকবে আর সাথে ই থাকবে, তখন এটাকে উই বলতে পারবো। তো দুটোটা যেহেতু দুটোটা উই হয়, তো একটার একটু ব্যতিক্রম করে রাখছে, এটা হচ্ছে উয়ে। ঠিক আছে। তো গিয়কের সাথে উয়ে, গুয়ে, গু এ, গু এ। তারপর দেখেন গিয়কের সাথে উয়া, গুয়া, গিয়কের সাথে উয়া, গুয়া। আমরা পড়ছিলাম এটা হচ্ছে উয়া। দেখেন তো একটু নিরিবিলি ভাবে, গিয়কের সাথে উয়া, গুয়া, গিয়কের সাথে গিয়কের সাথে উয়ে, উয়ে। কিভাবে উয়ে? নিচে রস্যু, উ, আর এর সাথে আছে এ, তাহলে উনত্রিশ এক আর এ, হচ্ছে গুয়ে, গিয়কের সাথে উয়ে, গুয়ে। তারপর দেখেন গিয়কের সাথে উই, এই যে উই, এটা হচ্ছে এই যে নিচের দিকে আছে এই কারণে এটা হচ্ছে উই। তো গিয়কের সাথে উই উচ্চারণ হয়েছে গুই, গুই, গুই। তারপর দেখেন গিয়কের সাথে গিয়কের সাথে উই, গিয়কের সাথে উই, গুই, গুই, গুই। এভাবে করব। তো এখন দেখেন নিয়নেরটা দেখি। এটা গিয়কেরটা গেল, আমরা নিয়নেরটা দেখি। দুইটা তিনটা দেখলে আমাদের এমনি আত্তে চলে আসবে। তো নিয়নের সাথে শুরু আমরা এ বসাইছি, নিয়নের সাথে এ, নে, নিয়নের সাথে ইয়ে, নিয়ে,
নিয়নের সাথে এ নে, নিয়নের সাথে ইয়ে নিয়ে, নিয়নের সাথে উয়া নুয়া, নিয়নের সাথে উয়ে নুয়ে, নিয়নের সাথে উই উইয়ে। এই যে উই উই বলা যাবে না, এটা হচ্ছে উইয়ে, উইয়ে বলতে হবে উইয়ে। তো নিয়নের সাথে উয়ে নুয়ে, নিয়নের সাথে উয়া নুয়া, নিয়নের সাথে উয়া নুয়া, নিয়নের সাথে নুয়ে নুয়ে। কিভাবে নুয়ে হইলো? নিয়নের সাথে উয়ে, তো এটা হচ্ছে নুয়ে। তারপর দেখেন নিয়নের সাথে উই উই নুই, নিয়নের সাথে উই নুই, নিয়নের সাথে উই নুই, নিয়নের সাথে উই নুই। এভাবে করে করে আপনারা দ্বিগুতারটা পড়বেন। তো দ্বিগুতারটা চলেন আমরা একটু উচ্চারণ করি। দ্বিগুতার সাথে এ, তো দ্বিগুতার জন্য আমরা জানি দ, দ্বিগুতার সাথে এ দে, দ্বিগুতার সাথে ইয়ে দিয়ে, দ্বিগুতার সাথে এ দে, দ্বিগুতার সাথে দিয়ে, দ্বিগুতার সাথে ইয়ে দিয়ে, দ্বিগুতার সাথে উয়া দুয়া, দ্বিগুতার সাথে উয়া দুয়া, দ্বিগুতার সাথে উয়ে দুয়ে দুয়ে, দ্বিগুতার সাথে উয়ে উয়ে দুয়ে, দ্বিগুতার সাথে উয়া দুয়া, দ্বিগুতার সাথে উয়া দুয়া, দ্বিগুতার সাথে উয়ে দুয়ে, দ্বিগুতার সাথে উয়ে দুয়ে, দ্বিগুতার সাথে উই দুই, দ্বিগুতার সাথে উই দুই উই দুই, দ্বিগুতার সাথে উই দুই দুই। তো এভাবে করে করে আপনারা বাকি যে ওয়ার্ড গুলো আছে ওইগুলা দিয়ে করবেন। রিউলার আছে, মিউমের আছে, বিয়োগের আছে, সিওতের আছে, ইয়ং এর আছে, তারপর হচ্ছে জিওতের আছে, সিওতের, কিয়কের। এভাবে করে করে সবগুলা পড়বেন ভাষার মধ্যে। তো আজকে আমরা একটু গণনা নিয়ে আলোচনা করব। তো কোরিয়ান ভাষায় গণনা হচ্ছে তিন প্রকার। একটা হচ্ছে সাইনো, একটা হচ্ছে সাইনো, আরেকটা হচ্ছে পিউর। কোরিয়ান ভাষায় গণনা হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে সাইনো আর একটা হচ্ছে পিউর। এখন সাইনো কোথা থেকে আসলো আর পিওর কোথা থেকে আসলো সেটা আমাদের জানা দরকার। সাইনো হচ্ছে কোরিয়ানদের নিজস্ব ভাষা না, সেটা হচ্ছে বিদেশি ভাষা, যেখানে মনে করেন জাপানের ভাষা, চীনের ভাষা একত্রে অ্যাড করা। কিন্তু পিওর কোরিয়ানটা হচ্ছে কোরিয়ান মানুষদের জন্য ভাষা, যেটা আমরা এখন কিছুক্ষণ পড়বো। তারা সেটা হচ্ছে কখন ব্যবহার করে? মানুষ, পিওর কোরিয়ান দ্বারা তারা মানুষ, তারপর হচ্ছে ওজন, বয়স, তারপর হচ্ছে আপেল, মাল্টা, কমলা, এগুলা কিনতে গেলে আপনাকে পিওর কোরিয়ান বলতে হবে। আর চাইনো কোরিয়ান দ্বারা আপনি মিনিট, তারপর হচ্ছে মাস, তারিখ, তারপর হচ্ছে সংখ্যা, টাকা, এগুলো আপনি চাইনো কোরিয়ান দ্বারা বলতে হবে। আর পিওর কোরিয়ান দ্বারা হচ্ছে দ্রব্যমূল্য, বস্তু, এগুলোর কেনার সময় বলতে হবে, কিন্তু টাকার সময় আপনাকে চাইনো কোরিয়ান বলতে হবে। তো কোরিয়ান ভাষা দুই প্রকার, একটা হচ্ছে কোরিয়ান গণনা দুই প্রকার, সাইনো আর পিওর। তো কালকে আমাদের ক্লাসে সাইনো এবং হচ্ছে পিওর, সাইনো নিয়ে আলোচনা করা হবে, পরবর্তীতে পিওর কোরিয়ান নিয়ে আলোচনা করা হবে। তো এই পর্যন্ত বন্ধুরা ভালো থাকুন। আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো? আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক দিন এবং আমাদের পাশে থাকুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।